এই সিদ্ধিরগঞ্জ দীর্ঘদিন যাবৎ একটা ফুটবলের মতো হয়ে গেছে। আমি নারায়ণগঞ্জের প্রস্তাবিত 5 আসনের ভিতরে 3টি থানার কথা উল্লেখ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, একবার বন্দরের একাংশ, 3টি থানা নিয়ে আমাদেরকে 5 আসন করার প্রস্তাব করা হয়েছে। আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমি বলতে চাই, সীমানা নির্ধারণ আইন 2021 এর 6-2 ধারায় সীমানা নির্ধারণ করতে হলে 3টি বিষয়ের উপরে প্রাধান্য দিতে হবে। এর মধ্যে হলো প্রশাসনিক, আঞ্চলিক এবং ভোটারদের উপর নির্ভর করে আমাদের বিবেচন করতে হবে। কিন্তু এই সিদ্ধিরগঞ্জ দীর্ঘদিন যাবৎ একটা ফুটবলের মতো হয়ে গেছে। আমরা প্রথমে ছিলাম নারায়ণগঞ্জ 4 আসনে, পরবর্তীতে গেছি আমরা 3 আসনে, পরবর্তীতে গেছি 2008 সালে দিছে 3 আসনে, 2008 সালের পরে আমাদেরকে দেওয়া হয়েছে 4 আসনে। এখন নতুন করে আমাদেরকে বলা হচ্ছে, প্রস্তাবনা দেওয়া হচ্ছে যে আমরা 5 আসনের সাথে অন্তর্ভুক্ত। আমাদের সিদ্ধিরগঞ্জ থেকে বন্দরের দূরত্ব, এটা আমরা সবাই জানি, সিদ্ধিরগঞ্জ থেকে বন্দরের দূরত্ব 10 থেকে 15 কিলোমিটার। বন্দরটাকে দুইভাবে বিভক্ত করা হয়েছে। সেই বন্দর থেকে যদি আমাদের সিদ্ধিরগঞ্জে কেউ আসতে হয়, মিনিমাম তাকে নৌকার মাধ্যমে অথবা কাশপুর সোনারগাঁ ব্রিজ হয়ে 3 আসরের ভিতর দিয়ে আমাদের প্রায় 2 ঘন্টা সময় নিয়ে বন্দর যেতে হবে। বন্দরবাসী চায় না আমাদের সিদ্ধিরগঞ্জের সাথে মিলতে, নারায়ণগঞ্জবাসীও চায় না আমাদের সাথে মিলতে। তাদের প্রস্তাবের সাথে আমরা একমত। আমরাও চাই না বন্দরের সাথে নারায়ণগঞ্জের সাথে মিলতে। আমরা চাই বিগত দিনে আমরা 4 আসনের সাথে ছিলাম। 4 আসনটা ইতিমধ্যে ভোটার সংখ্যা বেশি হয়ে 5 লাখের ওভার হয়ে গেছে। সো আমাদের ভোটার সংখ্যা 2,14,000, সোনারগাঁর ভোটার সংখ্যা 3,50,000। আমরা চাই সোনারগাঁর সাথে থাকতে। 2008 সালে সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ মিলে আসন ছিল 3, আমরা 3-এর সাথে থাকতে চাই। আমাদের সিদ্ধিরগঞ্জে সর্ববৃহৎ আদমজি ইপিজেডের মেজরিটি পার্সন শ্রমিক আসে সোনারগাঁ থেকে। এই সোনারগাঁর সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। আমরা সিদ্ধিরগঞ্জের চিটাং রোড থেকে আমরা সোনারগাঁ যেতে হলে অলরেডি 5 মিনিটে আমরা চলে যেতে পারি। কিন্তু নারায়ণগঞ্জ অথবা বন্দর, সেখানে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। তাই আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি যে 2008 সালে সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ মিলে যে আসনটি ছিল, সেই আসনটি যেন আমাদের অক্ষুণ্ণ রাখে। তাহলে ধারা অনুযায়ী কোনো সামঞ্জস্য হবে না, ধারা অনুযায়ী ভোটারের কোনো সমস্যা হবে না, ধারা অনুযায়ী ভৌগোলিক কোনো প্রবলেম হবে না। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক,